নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে আশা নিয়োগ করা হবে, এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 22/11/2024 তারিখে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্লক। তো কোন ব্লকে নিয়োগ করা হবে সেটি আপনি এখানে দেখতে পারবেন। যেমন ১ নম্বরে রয়েছে কালিম্পং 1, ২ নম্বরে লাভা। তো কালিম্পং 1 এর মধ্যে আবার পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি পঞ্চায়েত নাম দেখে নিতে পারবেন। এরপর সাব সেন্টার নাম দেওয়া রয়েছে কোন সাব সেন্টারের আন্ডারে, এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রামের নামও দেওয়া রয়েছে, এবং একদম শেষে নাম্বার অফ ভ্যাকান্সি, কয়টা ভ্যাকান্সি রয়েছে সেটি আপনি দেখতে পারবেন। তো এইখান থেকে আপনি ব্লক নেম এবং পঞ্চায়েত সহ সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন পেডং, গরুবাতান, এগুলো একটু দেখে নেবেন। এরপরে আমরা দেখব এই পোস্টে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন। তো ১ নম্বরে বলা হয়েছে শুড বি ম্যারিড, ডিভোর্স অর উইডো ওম্যান। তো এই পোস্টে আবেদন করতে পারবেন কেবলমাত্র বিবাহিতা, ডিভোর্স এবং বিধবা মহিলা। ২য় নম্বরে বলা হয়েছে শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ শি উইল অ্যাপ্লাই। তো আপনি যে গ্রাম থেকে আবেদন করবেন সেই গ্রামের কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে। এরপরে ৩ নম্বরে বলা হয়েছে যে বয়স। তো বয়স এখানে দেখতে পাচ্ছেন ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, এবং যদি SC/ST হয় সেক্ষেত্রে সর্বনিম্ন ২২ বছর। এরপর ৪ নম্বরে বলা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশন এপিয়ারেড অর ইকুইভ্যালেন্ট। তো এই পোস্টে আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। ৫ নম্বরে বলা হয়েছে ওম্যান ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন অর প্রসেস হায়ার কোয়ালিফিকেশন অনলি মার্ক অবটেইন ইন মাধ্যমিক। তো আপনার যদি মাধ্যমিকের পরেও ধরুন এইচএস, বিএ, এমএ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে মাধ্যমিকের যে মার্ক রয়েছে সেইটার কিন্তু হিসেব করা হবে। এরপরে বলা হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন। তো মোড অফ অ্যাপ্লিকেশন এখানে অফলাইনে করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটি পোর্টাল থেকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন সেটা আমরা ভিডিওর শেষে দেখব, এবং ডাউনলোড করার পর সেটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করতে হবে। করার পর সেটিকে নিজের হাতে ফিল করতে হবে, এবং যদি আরও বিশদে জানতে চান সেক্ষেত্রে আপনি আপনার হেলথ সাব সেন্টার, জিপি অফিস অথবা বিপিএইচসি থেকে জানতে পারেন। এবার কী ডকুমেন্ট দিতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে। তো প্রথমে ১ নম্বরে বলা হয়েছে যে জন্মের প্রমাণপত্র হিসেবে আপনার বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন এটা দিতে পারেন। 2nd নম্বরে বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্সের প্রুফ হিসেবে আপনাকে ভোটার আইডেন্টি কার্ড বা ইপিক, রেশন কার্ড অথবা রেসিডেন্ট সার্টিফিকেট, যেটা বিডিওর কাছ থেকে নিতে হবে, এবং যেখানে আপনার গ্রাম এবং সাব সেন্টার উল্লেখ থাকতে হবে। ৩ নম্বরে বলা হয়েছে প্রুফ অফ ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যে বিবাহিত, তো সেই বিবাহের যে প্রমাণপত্র সেটি দিতে হবে, এবং যদি ডিভোর্স হন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিভোর্স হয়ে গেছে তার প্রমাণ দিতে হবে। এরপর উইডো যদি হন সেক্ষেত্রে আপনাকেও কিন্তু সার্টিফিকেট দিতে হবে। ৪ নম্বরে বলা হয়েছে অরিজিনাল মার্কশিট অফ মাধ্যমিক অথবা তার সমতুল্য যে পরীক্ষা দিয়েছেন তার অরিজিনাল মার্কশিট কিন্তু দেখাতে হবে। এরপরে ২ কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। একটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে বা পেস্ট করতে হবে, এবং সেই ছবির কোণাকুনি আপনাকে সাইন করতে হবে বা সই করতে হবে, এবং আরেকটা অফিস ইউজের জন্য আপনাকে দিতে হবে। এবং ৭ নম্বরে বলা হয়েছে একটা খাম নিতে হবে, এবং খামের মধ্যে ৳৫ ডাক টিকিট লাগাতে হবে, এবং সেই খামের মধ্যে কিন্তু আপনাকে এই যে বক্সের মধ্যে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর আপনার ভিলেজের নাম দেবেন, এবং সেটি কোন সাব সেন্টারের আন্ডারে এখানে সেটি দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন কোন ব্লক সেটা দিয়ে দেবেন, এবং পোস্ট অফিস যেটা হবে সেটা দিয়ে দেবেন, এরপর পিনকোডটা লিখে দেবেন। এরপর সমস্ত ডকুমেন্ট পরীক্ষা বা যাচাই করার পরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে
যে আপনার যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় থেকে 90% নাম্বার দেওয়া হবে এবং 10 নাম্বারের কিন্তু ইন্টারভিউ হবে। এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেট হচ্ছে 25/11/2024 থেকে 20/12/2024 বিকেল 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি এরকম, এবং এখানে কিন্তু কালো অথবা নীল কলম ব্যবহার করতে হবে। তো প্রথমে আপনি এখানে একটা আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন এবং আপনার সাব সেন্টারের নাম এখানে লিখে দেবেন, ভিলেজ লিখে দেবেন, এবং এইটা আপনাকে লিখতে হবে না, রোল নাম্বার ইন্ডেক্স এটা লিখতে হবে না। এরপর এখান থেকে আপনার যে সমস্ত পার্সোনাল ডিটেলস চাওয়া হয়েছে, ভিলেজ, পোস্ট অফিস, ভোটার কার্ড, ফটো আইডেন্টিটি, এগুলো একটু বসিয়ে দেবেন। দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। নিচে এসে ডেট এবং সিগনেচার, এখানে ডেট এবং এখানে আপনি সিগনেচার করবেন। করার পরে সেই পোস্টের খামের মধ্যে এই ফর্মটিকে ভরে এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাথে দিয়ে এটিকে নির্দিষ্ট সময়ের আগে আপনার যে ব্লক রয়েছে বা বিডিও অফিস সেখানে কিন্তু জমা করে আসতে হবে। তো এরপরে এখন আমরা দেখব কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন। এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে kalimpong.gov.in এই ওয়েবসাইটটিতে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন মোর বলে 3 লাইন রয়েছে, এখান থেকে এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে নোটিশ বলে একটি লেখা দেখতে পাচ্ছেন, এই নোটিশে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ আশা আন্ডার কালিম্পং সাব ডিভিশন। তো এইখান থেকে এই লেখাটির উপরে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে একটি নিচে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিউ এবং এইখানে ডাউনলোড। তো ভিউতে ক্লিক করে আপনি নোটিফিকেশনটি দেখতে পারবেন এবং এই ডাউনলোডে ক্লিক করলে সেই নোটিফিকেশন এবং ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনি প্রিন্ট আউট করে সেটিকে ফিল করে জমা দিতে পারবেন। তো এই ছিল আজকে ছোট আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।